চলে যাই আমি চলে যাই কৃষ্ণ সাপে কাটে জাগে সে কি ঘরে হইতে পারে কৃষ্ণ সাপে কাটে সে কি ঘরে হইতে পারে আমি চলে চলে যাই আমি চলে যাই আমি ভাবো এক সন্ন্যাসী পরশমণি কথায় আমি চলে যাই আমি চলে যাই ভিক্ষা দাও নগর বাসী আমার অনেকে কৃষ্ণ ভক্ত মা আমার কৃষ্ণ ভক্ত বাবা বাউলটা হচ্ছে একটা এটা কিন্তু রঙ্গরসের নাম
বাউল যেমন আর এই কীর্তনও তেমন। যিনি বাউলকে নিয়ে এসেছিলেন তিনি কিন্তু কীর্তন হরেকৃষ্ণ নাম তিনি নিয়ে এসছেন আমার গোবিন্দ। তাই নদীয়ার নিমাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিলেন। ভিক্ষা ছাড়া যে কোনো কাজ ভিক্ষা ছাড়া কিন্তু হয় না। যদি বলো কোন ভিক্ষা, এই যে মায়ের পুজো হয়েছে, মা ও মা, মায়ের যে পুজো হয়েছে দাঁড়ে দাঁড়ে যায়নি, বিল কেটে চাঁদা নেয়নি, ওটাও কিন্তু ভিক্ষা। ভিক্ষা না হলে নিজের সন্তানকে যদি কোনো গুরুর কাছে দাও সেটাও কিন্তু গুরু দক্ষিণা দিতে হয়, সেটাও ভিক্ষা। তাই এই আসরে আমার মা জননী বাবা সকল যারা আছেন, যদি মনে বিশ্বাস থাকে, এই মনটা যদি চায়, তাহলে এই আসরে কিঞ্চিত হলেও একজন অন্তত ভিক্ষা দিতে হয়। কেমন? তাই কি বলছি, ভিক্ষা দাও গো নগরবাসী, আমি হব ভিক্ষু সন্ন্যাসী। লজ্জার কিছু নেই। যদি মনে করো লজ্জা লাগছে ভিক্ষা দিতে, শুধু আমি নয়, কোনো ব্রাহ্মণে যদি কোনো ভিখারি যদি দুপুরবেলায় আসে ভিক্ষা চাইতে, তাকে অন্তত এক মুষ্টি চাল তাকে ভিক্ষা দেওয়া উচিত। তাই এই আসরে অনেক ভক্ত আছে, অনেক মা আছে, অনেক বাবা সকল আছে। এই আসরে এসে কিঞ্চিত ভিক্ষা দিলেও দিতে হয়। ভিক্ষা দাও গো নগরবাসী, আমি হব ভিক্ষু সন্ন্যাসী। এই আসরে আমার দাদা 20 টাকা করে গেলেন দান, মনোবাঞ্ছা পূর্ণ করবে আমার দয়াল ভগবান। এই আসরে আরেক বাবা 100 টাকা করে গেলেন দান। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, যে মনোভাব নিয়ে দান করেছেন এই দান যেন তোমার ব্যাংকে যেন জমা থাকে, একদিন পরপারে যাবার সময় এই দান তোমার নামেই যেন পরপারের জন্য যেন তোলা থাকে। তাই আরেক ভক্ত তিনিও 10 টাকা করে গেছেন দান, মনোবাঞ্ছা পূর্ণ করবেন আমার দয়াল ভগবান। ভিক্ষা দাও গো নগরবাসী, আমি হব ভিক্ষু সন্ন্যাসী। পরশমণি কোথায় পাই, আমি চলে যাই, চলে যাই, আমি